কুম্ভকর্ণের ঘুম ভাঙতে সময় লেগে গেল আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী তার ঘুম ভাঙলো 12 বছর পর। পুলিশ জানে না, কলকাতার কর্পোরেশন জানে না, তৃণমূল জানে না, এটা আবার হয় নাকি? মমতা ব্যানার্জি কি আক্কেল দাঁত এতদিন পর বেরোলো? সোমবারে মমতা ব্যানার্জি নবান্নের বৈঠকের পরে এবার তড়িঘড়ি কাজে অ্যাকশন মোডে লেগে পড়েছে প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে পৌরসভা আধিকারিক। কিন্তু এখন প্রশাসনিক আধিকারিকরা বলছেন যে পৌরসভা থেকে নাকি হলুদ যে বলেন কাগজ দেওয়া আছে 10 টাকা করে তালিবাজি তোলা হতো, সেখানে বসতে দেওয়া হতো তাদের, যার জন্য পৌরসভা কি 10 টাকা দিয়ে কি এই কাজ করাচ্ছে? দেখুন, মমতা ব্যানার্জির এখন ঠক বাজতে গাঁ উজাড় হয়ে গেছে। মানে কুম্ভকর্ণের ঘুম ভাঙতে সময় লেগে গেল 12 বছর। কুম্ভকর্ণের ঘুম ভাঙতে সময় লেগে গেল আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী তার ঘুম ভাঙলো 12 বছর পর। যে মুখ্যমন্ত্রী একটা প্রশাসনিক বৈঠকে আমাদের না মানে মমতা ব্যানার্জির এমএলএ শওকত মোল্লা উঠে দাঁড়িয়ে বলছে, দিদি একটা জীবনতলায় বাস স্ট্যান্ড চাই। হাই শওকত, বাস, তুই তো বোম মারিস, বাস। তাহলে মমতা ব্যানার্জির কাছে খবর থাকে তার এমএলএ শওকত মোল্লা বোম মারে, সেটা যদি খবর থাকে, তাহলে বাংলার বুকে তৃণমূলের পৌরসভা, তৃণমূলের শ্রমিক সংগঠন টাকার বিনিময়ে কলকাতা কর্পোরেশন এলাকায় যে জমিগুলো হরণ হয়ে যাচ্ছে, নিউ মার্কেট থেকে আরম্ভ করে, গার্ডেন রিচ থেকে আরম্ভ করে, পার্ক স্ট্রিট থেকে শুরু করে সমস্ত জায়গা, এই আমাদের সিটি সিভিল কোর্টের সামনে গিয়ে দেখুন, সব দোকান তাদেরকে সাপ্তাহিক টাকা দিতে হয়। কে বসিয়েছে? তৃণমূলের লোক। কে বসিয়েছে? হাপ্তা কে নেয়? তৃণমূলের নেতা। হাপ্তা কে নেয়? পুলিশ, কলকাতা পুলিশ। তাই পুলিশ জানে না, কলকাতার কর্পোরেশন জানে না, তৃণমূল জানে না, এটা আবার হয় নাকি? মমতা ব্যানার্জি কি আক্কেল দাঁত এতদিন পর বেরোলো? হ্যাঁ, তিনি বলেছিলেন তার বাড়ি থেকে শুরু করতে। আমরা দেখেছি যে এখন খবর আছে যে পুরুলিয়ার বেশ কিছু জায়গায় বেআইনিভাবে জমি দখল করে তৃণমূলের কার্যালয় রয়েছে, যেটা আমরা সল্টলেকেও দেখেছি। এই তো কদিন আমাদের কোর্টে মামলা হলো। মামলাতে কেএমসি দপ্তরে ওদের যে আরবান ডিপার্টমেন্ট আছে, সেখানে বিল্ডিংয়ের মধ্যে তৃণমূল দখল করে পার্টি অফিস, সেটা আমার কোর্ট মহামান্য আদালত নির্দেশ দিয়েছে যে খালি করার জন্য, নাহলে ভেঙে গুঁড়ি দাও। তাহলে মহামান্য আদালতে অর্থাৎ প্রতিটা জিনিসেই ধাক্কা খাচ্ছে, কোর্টে চর খাচ্ছে, আর ওরা বাপ বলছে। হ্যাঁ, আরে সাধারণ মানুষ তো আজকে অসহায়, হয়ে গেছে, তাই তো এই অবস্থা।